আগের সাইডে বিধানচন্দ্র রায়, যেহেতু রবিবার ছিল বিধানসভা বন্ধ থাকে, এমএলএরাও থাকতে পারে না, কেউই থাকতে পারে না, স্টাফেরাও তো থাকে না, সেই জন্য দুদিন আগে করা হয়েছিল এবং আজকেও তাই একই পরম্পরা মেনে মাননীয় স্পিকার মহাশয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, তার স্মৃতি বিজড়িত জায়গাগুলোতেও আমাদের সরকারের পক্ষ থেকে যথোপযুক্ত সম্মানের সাথে আমরা পালন করেছি। এখানেও তার মূর্তিতে মালা দিয়ে তারপরে আমরা প্রতিগুলো 8ই জুলাই যে জন্মদিন, সেই উপলক্ষে আজকে এখানে মাননীয় স্পিকার মহাশয় প্রোগ্রাম করছেন, আমরা সমবেত হয়েছি। আমি মাননীয় স্পিকার মহাশয়কে ধন্যবাদ, অভিনন্দন দুটোই জানাচ্ছি যে তিনি এই বিধানসভায় স্পিকার হওয়ার পর থেকে যারা দীর্ঘদিন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব বা অনেকে আছে যারা হয়তো আমাদের সাথে কোনোদিনই তারা তৃণমূল কংগ্রেস করতেন না, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলে তাদের যে সম্মান পর্যন্ত জানানোর প্রয়োজন মনে করেনি, সেটা বিমানবাবু আমাদের মাননীয় অধ্যক্ষ করেছেন। মাননীয় সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে প্রফুল্লচন্দ্র সেন থেকে শুরু করে অজয় মুখার্জি থেকে শুরু করে সকলকে সম্মান প্রদর্শন, প্রত্যেকটা ঘটনায় আমরা সকলেই সম্মানিত বোধ করছি। মানুষকে সম্মান জানালে কেউ ছোট হয় না, বড় হয়। আজকে আমার একটাই খারাপ লাগছে, যারা আমরা সেদিন বিরুদ্ধে ছিলাম অ্যাবসলিউটলি, তৃণমূল কংগ্রেস আমরাও কংগ্রেস করেছি দীর্ঘদিন, তারা কিন্তু আজকে এই অনুষ্ঠানে সবাই সমবেত। আর যারা পক্ষের লোক তারা রাজনীতির কারণে আসেননি, ছেড়ে চলে গেছেন। এটাই হচ্ছে অদৃষ্টের নির্মম পরিহাস। আমার এই কথাগুলো হয়তো না বললেও চলতো। আমি আজকে দিনে যদিও বিরুদ্ধে সমালোচনা করতে এখানে আসি, কারণ জন্মদিন, শুভদিন, এইসব দিনগুলোতে রাজনৈতিক পর্যালোচনার মধ্যে দিয়ে মাইনাস পয়েন্টটা জন্মদিন আমরা কমিয়ে দেখি। এইসব দিনগুলোতে আমরা সম্মান দিয়ে পালন করি, সম্মান জানাই, এটা সম্মান জানানোর দিন, মাইনাস পয়েন্ট দিয়ে আলোচনা করার দিন নয়। তাই আমরা এই সমস্ত কাজগুলো আজকের দিনে করি না। এবং আমি এখনো বলি, মানুষের মৃত্যু হয়ে গেলে মৃত্যুর পরে আমরা সবাইকে একটা সম্মানের আসনে বসে তার বাকি কাজগুলো কোথায় কি আছে সেগুলো নিয়ে আমরা রাজনৈতিকভাবে পর্যালোচনা করি, কিন্তু জন্মদিবস, মৃত্যু দিবস আমরা করি না। তাই আমরা আজও করব। কিন্তু আমার মনে আছে জ্যোতিবাবু শেষ বছরটা, তার আগের বছরটা আমি তার জন্মদিনে গিয়েছিলাম তার বাড়িতে, এবং শেষের বছর আমার বেশ মনে আছে আমি নন্দীগ্রামের ব্যাপারে সিঙ্গুরের এবং নন্দীগ্রামের প্রতিনিধিদের নিয়ে যখন কেরালায় গিয়েছিলাম, দিল্লিতে প্রোগ্রাম করেছিলাম, আমাকে যাবার আগে নন্দীগ্রাম নিয়ে কথা বলতে গিয়েছিলাম তখন জ্যোতিবাবু একটা অনুরোধ করেছিলেন যে আমার জন্মদিন আসছে, কিন্তু এবারে আপনি কিন্তু ওই দিনটা আমার কাছে আসবেন। এবং তাই আমি শুধু ত্রিবান্ধন থেকে ফিরে এসেছিলাম জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য, তার বাড়িতে যাওয়ার জন্য, এবং গিয়েছিলাম। সুতরাং আমরা এই পরম্পরাটা অনেকদিন ধরেই রক্ষা করি, সেই রক্ষা আজও সেই ট্র্যাডিশন চলছে, আমরা করতে পেরেছি, তারা সম্মানিত। যারা আজকে এলেন না, জ্যোতিবাবুকে নিয়েও রাজনীতি করলেন, তাদের উদ্দেশ্যে আমি শুধু বলবো ঈশ্বর এবং আল্লাহ ওদের ক্ষমা করুন। তার কারণ রাজনীতির জন্য রাজনীতি এই যুগ শেষ হয়ে যায়। রাজনীতি অনেক ব্যক্তিত্ব আছে যারা মিনিমাম সম্মান কারো কারো কাছ থেকে আশা করে। সুতরাং আমি মনে করি সিদ্ধার্থ শঙ্কর রায় প্রোগ্রামে আসবো না, কারণ তিনি আমার বিপরীত দলের লোক। বিধানচন্দ্র রায়টা আসবো না, বিপরীত দলের লোক। শ্যামাপ্রসাদ মুখার্জি করবো না, তিনি অন্য আর এক দলের লোক। এটা নয়, মনীষীরাই হয়, তার মনীষী বা ব্যক্তিত্ব যেটা। গান্ধীজি, আমি কি বলতে পারি কোন দলের লোক? স্বাধীনতার আন্দোলন করেছিলেন, স্বাধীনতা আন্দোলনে সবাই সহযোগী ছিলেন। নেতাজি, গান্ধীজি, রবীন্দ্রনাথ, নজরুল, এগুলো কিসের রাজনীতি, কোথায় রাজনীতি? আর শ্যামাপ্রসাদ মুখার্জির পাঠটাও তো তাই পায়। দেশের আন্দোলনের একটা বড় ভাগ জুড়েছিলেন আশুতোষ মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনেশ, আমাদের বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে সবাই। সুতরাং আজকে বাবু জগজ্জীবন রামের মৃত্যু দিবস বা জন্মদিবস, আজকে মৃত্যুদিন। সুতরাং সবাইকে আমরা সম্মান জানাচ্ছি, এবং যেহেতু যুবভাগ কালকে সবে বরাত ছিল,
এবং সারা রাত আমার সংখ্যালঘু ভাই বোনদের জেগেও থাকতে হয়েছে। আত্মার আত্মীয়দের তারা সম্মান জানাতে যান, আজকে আবার জুম্মাবার আছে, তাদের নামাজ পড়তে যেতে হবে। সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখেও মাননীয় অধ্যক্ষ মহাশয় তার যে অফিসিয়াল প্রোগ্রাম করে আজকে সম্মান দিলেন নেতাকে, আমরা এর জন্য তাকে অভিনন্দন জানাই এবং আমরা সকলকেই সম্মান জানাবো। প্রতি বছর রোববার তো একটাই প্রবলেম, এটা নিয়ে রাজনীতি করার কি আছে? রোববার বন্ধ থাকে, বারবার বলা হচ্ছে রোববার 2 বছরে কেউ থাকেই না।